হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব আপনারা অনলাইনে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে লিখে নেব NBSPN। লিখে নেওয়ার সাথে সাথে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে, সাথে সাথে আপনার সামনে যে অফিসিয়াল পোর্টালটি আসবে, সেই ফার্স্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পোর্টাল ওপেন হবে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তো প্রথমে আমরা এখান থেকে লগ ইন করে নেব। যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম আসবেন তারা কিন্তু আগে সাইন আপ বাটনে ক্লিক করে এখানে সাইন আপ করে নেবেন। আর যারা এখানে অলরেডি অ্যাকাউন্ট করা থাকবে তারা এখানে এসে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেবেন বন্ধুরা। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড যে ক্রিয়েট করা থাকবে আপনার, সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন বন্ধুরা। ভেরিফাই লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রালসে আপনি ক্লিক করবেন, মানে ফর্ম 6-এ কিন্তু আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অফিসিয়াল ফর্ম ওপেন হবে। তো আপনাকে এই ওপেন ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে এখান থেকে আমরা আমাদের স্টেটটা সিলেক্ট করে নেবো বন্ধুরা। আপনাদের ক্ষেত্রে যেই স্টেটটা হবে সেই স্টেটটা সিলেক্ট করে এখানে এসে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নিচে এসে আপনার এটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনাদের যেটা হবে এরিয়া, আমাদের যেটা হবে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচে স্ক্রল ডাউন করে এখানে এসে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখুন প্রথম অপশানটি ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে আমাদের দেখুন ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম, যদি আপনাদের মিডিল নেম থেকে থাকে একসাথে এখানে দিয়ে এখানে সারনেমটা বসিয়ে দেবেন। তো অটোমেটিকলি এখানে বাংলাটাও কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনাকে কিন্তু একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে 4.5 সেমি থেকে 3.5 সেমির মধ্যে, 2 MBর মধ্যে, জেপিজি বা জেপিইজির মধ্যে হতে হবে ছবিটি। তো বন্ধুরা, এখানে আপনার ইমেজটা দিয়ে এখানে কিন্তু যখন ঠিকঠাক করে জুম করে আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাকে এখানে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি দেখিয়ে দেবে। তো আপনি এখান থেকে ওকে ক্লিক করবেন। ওকে করে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে রিলেটিভ ডিটেলস, এখানে আপনি আপনার রিলেটিভের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। দেখুন ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, লিগাল গার্জিয়ান, আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে সেই ব্যক্তির ডিটেলসের নাম কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে মোবাইল নাম্বার দিতে হবে আর ইমেল আইডি, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। তো আপনি এখানে ওটিপিটি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আর মেল আইডি যদি থেকে থাকে একইভাবে সেলফ ক্লিক, এখানে যদি আপনার মেল আইডি দিয়ে থাকেন তো এখানে সেলফ ক্লিক করে এখানে মেল আইডিটি দিয়ে দেবেন, আর না থাকলে দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা। তো আমরা এখানে মোবাইল নাম্বারে সেলফের ঘরে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে নেবো বন্ধুরা। অপশানে ক্লিক করবেন। ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এসে এখানে দেখুন আধার ডিটেলস, যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে আধার কার্ড নাম্বারটি দিতে হবে। তো এখানে সিলেক্ট করে আপনি আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। যেহেতু আমরা এখানে আপনাকে দেখাচ্ছি তো আমরা এটা এখানে সিলেক্ট করে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এখানে আধার কার্ড নাম্বারটি দিতে হবে বন্ধুরা। তো আমরা এখানে নেক্সট ক্লিক করে আর মেল ফিমেল যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে জেন্ডার সিলেক্ট করে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে বন্ধুরা। তো এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে এখানে দেখুন ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10 বা 12-এর মার্কশিট, 12-এর অ্যাডমিট কার্ড বা ইন্ডিয়ান পাসপোর্ট, যেটা আপনার ক্ষেত্রে হবে আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা যে ডকুমেন্ট সিলেক্ট করবেন বন্ধুরা, সেই ডকুমেন্টসটি জেরক্স করে এপিটোপিট জেরক্স করে নিচে ডেট দিয়ে সাইন করে বন্ধুরা সেই ডকুমেন্টসটি কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন বন্ধুরা। এখানে আধার কার্ড সিলেক্ট করে এখানে বন্ধুরা 2 MBর মধ্যে কিন্তু আপনাকে এখানে সেই ডিটেলসটি কিন্তু এখানে আধার কার্ড যেটি আপনি সিলেক্ট করবেন সেটি কিন্তু 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ ফাইলের মধ্যে আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে বন্ধুরা। তো আপলোড করে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে আপনার হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার যেটা থাকবে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনি এখানে পুরো অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে বন্ধুরা। তো আপনাদের এই হিসেব মতন আপনারা এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন বন্ধুরা। তো এখানে আপনার পুরো ডিটেলস দেওয়ার পরে এখানে নিচে এসে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে
এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস প্রুফের একটি কপি দিতে হবে। তো বন্ধুরা আপনি এখানে ডকুমেন্ট প্রুফ অফ রেসিডেন্সে ক্লিক করে এখানে দেখুন ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল, অ্যাড্রেস অ্যাট লাস্ট 1 ইয়ার, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, যেটা হবে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে এখানে কিন্তু সেটি 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ ফাইল এখানে কিন্তু আপলোড করে দেবেন বন্ধুরা। আমার মতে বন্ধুরা আপনারা এখানে বাবার ভোটার কার্ডটাই আপলোড করবেন বন্ধুরা। বাবার ভোটার কার্ডটি এপিটোপিট 2 কপি এক সাইজ একই পেজে জেরক্স করে নেবেন বন্ধুরা। জেরক্স করে বাবার সাইন করিয়ে সেইটি 2 MBর মধ্যে আপলোড করে দেবেন বন্ধুরা। যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আর নাহলে এখানে নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাকে আপনার যে কোনো ফ্যামিলির একজন ব্যক্তির আর ভোটার কার্ড নাম্বার এবং ভোটার কার্ড ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে নেব বন্ধুরা। পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু ডিক্লারেশান, এখানে আপনাকে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেখানে নাম, সেই জায়গাটার নাম দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পর এখানে স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা। স্টেট সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন বন্ধুরা। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে বন্ধুরা আপনি যে অ্যাড্রেসটা এখানে দিয়েছেন এই অ্যাড্রেসে আপনি কত বছর যাবৎ বসবাস করছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা। তো আপনারা এখান থেকে সঠিক না হলেও মোটামুটি দিয়ে দেবেন বন্ধুরা। আমি কিন্তু এখানে একটা ডেট বের করে নিয়ে আমি কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেওয়ার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে এসে আপনি কিন্তু এখানে আপনার প্লেসটা দিয়ে দেবেন যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন। দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে ক্যাপচার দিয়ে দিতে হবে বন্ধুরা। দেন প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে পুরো ফর্মটা দেখিয়ে দেবে আপনাকে এখানে বন্ধুরা। যেভাবে আপনি ফিল আপ করে থাকবেন সব ডিটেলস কিন্তু এখানে শো করবে। আপনি সব ডিটেলসগুলো একবার ভালো করে পড়ে আপনি কিন্তু যদি কোনো কিছু ভুল থাকে তো এখানে কিপ এডিটিং বাটনে ক্লিক করে আপনি কিন্তু এখানে জিনিসটি এডিট করতে পারবেন। আর যদি সব ঠিকঠাক মনে হয় তো এখানে সাবমিট বাটনে ক্লিক করে এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা। বন্ধুরা সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু চলে আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। ওকে বাটনে ক্লিক করে বন্ধুরা আপনি হোম পেজে এসে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দেবেন বন্ধুরা। বন্ধুরা আপনি স্টেট সিলেক্ট করে রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে দেবেন বন্ধুরা। আপনাকে কিন্তু আপনার স্ট্যাটাসটি, ভোটার কার্ডের স্ট্যাটাসটি কিন্তু দেখিয়ে দেওয়া হবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা।